ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে এই ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ চাকরি নিয়ে আলোচনা করব। সেটি হলো রেলওয়ের এনটিপিসি নন পপুলার টেকনিক্যাল যে ভ্যাকান্সি বেরিয়েছে বিজ্ঞপ্তি, সেটা নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব। কিন্তু গতবার থেকে এইবারের যে নোটিফিকেশান বেরিয়েছে তার থেকে অনেকটাই কিন্তু আলাদা। কেননা আগে গ্র্যাজুয়েট এবং নন গ্র্যাজুয়েট একটাইভাবে আমরা ফর্ম ফিল আপ করতাম, কিন্তু এবার গ্র্যাজুয়েটদের জন্য আলাদা এবং নন গ্র্যাজুয়েট যারা আছে অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট যারা আছে তাদের জন্য কিন্তু আলাদা আলাদা বিজ্ঞপ্তি বেরিয়েছে। তাহলে এই ভিডিওতে আমরা আজকে যেটা আলোচনা করা হবে যে এনটিপিসি অর্থাৎ আরআরবি এনটিপিসি নিয়োগ 2024 তারিখ, বিজ্ঞপ্তি, সিলেবাস, ভ্যাকান্সি, পরীক্ষার প্যাটার্ন, যোগ্যতা, নির্বাচন প্রসেস সবটাই কিন্তু এই ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করব। তো এই ভিডিওটি শুরু করার আগে যারা নতুন তারা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং নোটিফিকেশান বেল আইকনটি অন করবে, যাতে সবার আগে এই রকম ভিডিও অর্থাৎ চাকরির যে কোনো নোটিফিকেশান আমরা আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে দিতে পারি এবং আপনারা যাতে এই ভিডিও সবার আগে পেতে পারেন। তাহলে আরআরবি এনটিপিসিতে এবার যে ভ্যাকান্সি, সেই ভ্যাকান্সি কিন্তু 11,558টি কিন্তু বেরিয়েছে। এই পোস্টে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং আরও ভিন্ন ভিন্ন এই পদের বা ক্যাটাগরিতে ভ্যাকান্সি আছে। তাহলে আরআরবিতে যে নন টেকনিক্যাল যে পরীক্ষা, সেটা পরীক্ষা কিন্তু রেলওয়ে ডিপার্টমেন্ট থেকে করা হবে। এই পরীক্ষার জন্য 4টি ধাপ আছে, একটা সিপিটি 1, সিপিটি 2, তারপর মেডিকেল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশান, এগুলোর মধ্যে দিয়ে কিন্তু এই পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার আমরা যেটা আলোচনা করব যে আন্ডার গ্র্যাজুয়েট এবং যেটা গ্র্যাজুয়েট তাদের জন্য যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো এবং তাদের যে ফর্ম ফিল আপের ডেট, সেই ফর্ম ফিল আপের ডেটগুলো কিন্তু আমরা আলোচনা করব। এখনও কিন্তু সম্পূর্ণভাবে বিজ্ঞপ্তি না বেরোলেও একটা সংক্ষিপ্ত বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা জানতে পেরেছি যে গ্র্যাজুয়েটদের জন্য এই নন গ্র্যাজুয়েটদের জন্য যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সে বিজ্ঞপ্তি হলো CEN 05/2024 এবং আন্ডার গ্র্যাজুয়েটের জন্য যে বিজ্ঞপ্তি সেটাও CEN 05/2024। 2 তারিখে যে একটা সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি বেরিয়েছে তাতে থেকে ওখানে বলা আছে যে 14 সেপ্টেম্বর থেকে গ্র্যাজুয়েট এবং 21 সেপ্টেম্বর থেকে আন্ডার গ্র্যাজুয়েটের জন্য কিন্তু অনলাইন যে ফর্ম ফিল আপ সেটা হবে। আর এর শেষ ডেট গ্র্যাজুয়েটদের যে গ্র্যাজুয়েট তাদের জন্য 13 অক্টোবর এবং আন্ডার যে গ্র্যাজুয়েট তাদের জন্য কিন্তু 20 অক্টোবর 2024। তাহলে এই দুটো ডেট কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। যারা গ্র্যাজুয়েট তাদের জন্য 14 অক্টোবর এবং যারা আন্ডার গ্র্যাজুয়েট তাদের জন্য 21 সেপ্টেম্বর এবং শেষ তারিখ গ্র্যাজুয়েটের জন্য 13 অক্টোবর এবং আন্ডার গ্র্যাজুয়েট তাদের জন্য কিন্তু 20 অক্টোবর। এবার যে পোস্টগুলো আছে অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েটদের জন্য যে পোস্ট, সেই পোস্টগুলো হলো জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের জন্য 990, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্টের জন্য 361, ট্রেন্স ক্লার্ক জন্য 72, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কদের জন্য 2022। এই নিয়ে টোটাল 3,445টি কিন্তু সিট আছে আন্ডার গ্র্যাজুয়েট পোস্টের জন্য এবং এটা অনেক বেশি এবং এটা পরবর্তীকালে বাড়তেও পারে। এবার গ্র্যাজুয়েটদের জন্য যে পোস্ট আছে সেটা হলো গুডস ট্রেন্স ম্যানেজারের জন্য 3,144, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার যারা দিবেন তাদের জন্য 1,736, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের জন্য 732, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্টদের জন্য 1,560টি এবং স্টেশন মাস্টারদের জন্য কিন্তু 994টি পোস্ট আছে। মোট আপনার 8,113টি কিন্তু পোস্ট আছে। তাহলে কিন্তু একটা বড় সংখ্যক কিন্তু এইখানে কিন্তু ভ্যাকান্সি আছে, যেটা পরবর্তীকালে যখন ডিটেলস ভ্যাকান্সি দিবে তখন এই ব্যাপারে আমরা আরও জানতে পারব।
কিন্তু প্রতি বছর নাই যে ফিজ, সেই ফিজটা হলো জেনারেল ওবিসিদের জন্য 500 টাকা। কিন্তু মজার বিষয় হলো আপনারা সিবিটি 1 যদি পরীক্ষা দেন তাহলে কিন্তু আপনাদের 400 টাকা ব্যাক দিবে। কিন্তু ফর্ম ফিল আপ করার সময় আপনি যখন ফর্ম ফিল আপ করতে যাবেন তখন ব্যাংকের যাবতীয় ডিটেলস কিন্তু আপনার ফর্মের মধ্যে কিন্তু দিতে হবে। সেখানে আপনার ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, এগুলো। আর যারা এসসি এসটি এবং যারা মহিলা তাদের জন্য কিন্তু 250 টাকা এবং তাদের পুরো টাকাটাই কিন্তু ব্যাক দিয়ে দেওয়া হবে। তাহলে এই গেল তাদের ফিজ স্ট্রাকচার। এবার আমরা জানবো যে সিলেকশন প্রসেস। এই সিলেকশন প্রসেস কিন্তু আপনার সিবিটি 1 হবে, সিবিটি 2 হবে, তারপর টাইপিস্ট টেস্ট হবে, অথবা অ্যাপটিটিউড টেস্ট হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, তারপর হবে মেডিকেল টেস্ট। তাহলে এগুলো হলো সিলেকশন প্রসেস। এবার জানবো এই সিলেকশন প্রসেসে সিবিটি 1 এবং সিবিটি 2 কত মার্কের পরীক্ষা হবে এবং কোন কোন সাবজেক্টে পরীক্ষা হবে। তাহলে সিবিটি 1টি হবে 100 নম্বরের, টাইম থাকবে কত 2 ঘন্টা, অর্থাৎ 120 মিনিট, এবং প্রতিটি প্রশ্নের জন্য কিন্তু 1/3 নাম্বার কাটা যাবে। এবং সিবিটি 2 হবে 120 মার্কের, টাইম থাকবে 120 মিনিট, এখানেও প্রতিটি প্রশ্নের জন্য 1/3 নাম্বার কাটা যাবে। সিবিটি 1-এর জন্য ম্যাথ থাকবে 30টি, জিআই থাকবে 30টি, জিকে থাকবে 40, যা টোটাল 100 মার্কের। এবং সিবিটি 2-এ ম্যাথ থাকবে 35, জিআই থাকবে 35 এবং জিকে থাকবে 50, যা টোটাল 120 মার্কের। তাহলে এই গেল মোটামুটি আরআরবি এনটিপিসি 2024-এর একটি সংক্ষিপ্ত ভিডিও, যার মাধ্যমে আমরা যাবতীয় ডিটেলস কিন্তু দেওয়ার চেষ্টা করেছি এবং আরও বিস্তৃত আমরা জানতে পারবো যখন টোটাল নোটিফিকেশানটা বের হবে। তাহলে আশা করি ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ এবং আপনাদের উপকারে যদি লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন, যাতে সবাই ঠিক মতো ঠিক সময় যাতে তারা ফর্ম ফিল আপটা করতে পারে। ধন্যবাদ।